বাবার বাড়ির আত্মীয়দেরকে খাওয়ানোর সৌভাগ্য বরাবরই আমার ছিল না। যে কোনো কারণেই হোক তাদেরকে কখনোই আপ্যায়ন করতে পারিনি। আজকে হঠাৎ করে এরকম বাবার বাড়ির আত্মীয়কে কাছে পেয়ে মনে হচ্ছিল যেন স্বর্গ খুঁজে পেয়েছি। কী রান্না করব, কী খাওয়াবো চিন্তা করতে করতে মনে হচ্ছিল যেন এই সব কিছুই রান্না করে ফেলি, সব আয়োজন করে ফেলি, সব দিয়ে তাদেরকে আপ্যায়ন করি। তো যাই হোক, এই যে সব কিছুর আয়োজন করতেছি, গরুর মাংস ভিজিয়ে নিয়েছিলাম, গরুর মাংস কেটে নিচ্ছি, মুরগির মাংস কেটে নিচ্ছি, চিন্তা করতেছি কী রান্না করব কী রান্না করব। তারা আবার বেশি খাবার মানুষ না, খুব অল্প অল্প খাবার খায়। তার জন্য অতিরিক্ত আইটেম করতেও একটু ভয় লাগতেছিল, কারণ এত বেশি রান্না করলে পরে এগুলো খাবে কে। তো যাই হোক, এখানে কিন্তু গরুর মাংস ভিজিয়ে নিয়ে কেটে কুটে ক্লিন করে তারপরে এখন মশলা মাখিয়ে নিচ্ছি। হাতে মাখা গরুর মাংসর স্বাদ আর মশলা কষিয়ে রান্না করার স্বাদ কোনোটার চেয়ে কম না। তবে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। যে কোনো ধরনের মেহমান আসলেই বাসার মধ্যে মনে হয় যেন একটা ঈদ ঈদ ভাব। কে না চায় একটা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার জন্য সব কিছু করতে, কিন্তু স্বার্থ আর সামর্থ্যের মধ্যে থেকে আমরা সবাই সব কিছু করতে পারি না, বা ইচ্ছে করলেই ভরপুর কোনো কিছু করতে পারি না। আমার সবসময় মনে হয় আমার বড় একটা ডাইনিং টেবিল থাকুক আর অনেক ধরনের মানুষ আসুক আমার বাসায়, যেখানে কিনা হরেক রকমের খাবার দিয়ে সবাইকে আপ্যায়ন করব আমি। কিন্তু সব ধরনের ইচ্ছা কি মানুষের পূর্ণ হয়? হয় না। অনেক বেশি রান্না করতে আর অনেক বেশি খাওয়াতে আমি ভালোবাসি, কিন্তু বেশিরভাগ সময় অসুস্থ থাকার কারণে আর যে কোনো কারণেই হোক আসলে নিজের ইচ্ছে পূরণ হয়ে ওঠে না। তো এখানে মুরগি নিয়ে নিয়েছি দুইটা আমি, কারণ হচ্ছে মোটামুটি ভালো মানুষই আছে, আর যেহেতু আব্বা আম্মার বাসায়ও বলেছি সবাইকে খেতে, সেই হিসাবে মানুষ কিন্তু কম নয়। তো এগুলো হচ্ছে আমি ফ্রাইড চিকেন করার জন্য, যেটা হচ্ছে চাইনিজ স্টাইলে, সেটা করে নিচ্ছি। আর এখানে হচ্ছে কয়েক টুকরা বেগুন নিয়ে নিচ্ছি। বেগুনগুলো হলুদ, লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে মাখিয়ে ভেজে নেব। বেগুন নাকি বাজারে এখন 180 টাকা কেজি। ছেলেকে বলেছিলাম বড় বড় দেখে দুটো গোল বেগুন আনতে। এই দুইটা গোল বেগুনের দাম যদি হয় 200 টাকা 250 টাকা, তাহলে মানুষ খাবে কি এখন? এই জন্যই মনে হয় আজকাল আর মানুষ মেহমান খাওয়াতে চায় না। তো যাই হোক, এখন হচ্ছে গরু মাংসটা বসিয়ে দিব, কারণ গরু মাংস রান্না হতে সময় লাগবে। আর বেগুনটা হচ্ছে মশলা মাখিয়ে মেরিনেট করে রেখে দিব। গরু মাংসটা যদি কিছুক্ষণ মেরিনেট করে রাখা যেত তাহলে ভালো হতো, কিন্তু এখন আমার হাতে সময় নেই। আর বেগুন যদি আপনি আগে থেকে ম্যারিনেট করে রেখে দেন, সেই ক্ষেত্রে তেল খায় খুব কম। নইলে দেখবেন বেগুন তেলে ছাড়ার সাথে সাথে আপনার তেল যা আছে সব শুষে নিবে তার দেহে। এরপরে আপনি যদি একটু ম্যারিনেট করে রাখেন, সেই ক্ষেত্রে দেখবেন বেগুন খুব কম টানতেছে তেল। তো গরুর মাংস আগে হচ্ছে কষিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিব। দিয়ে হচ্ছে তারপরে আমি আস্তে আস্তে অন্যান্য কাজ করব। গরুর মাংসটা কষানোর আগ পর্যন্ত টেনশন কিন্তু থেকে যায়, কখন না জানি নিচে তলানিতে লেগে যায়। এখানে ডাল বসিয়েছিলাম খুব ঘন করে। আমাদের মেহমান আবার ডাল ছাড়া ভাত খেতে চায় না, আর আমার আব্বাও খেতে বসলে ডাল চায়, এই জন্য ডাল রান্না করেছি। টমেটো দিয়ে ডাল দিয়ে বাগার দিয়ে তারপরে হচ্ছে উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ডালের গন্ধটা মনে হচ্ছিল গরুর মাংসের গন্ধটা কেউ হার মানিয়ে ফেলেছে। শীতকালে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে ডাল আর উপরে যদি রসুন পেঁয়াজের বাগার থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এখানে বেগুন ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে এখন কাবাব ভেজে নিয়েছি। এখন কিন্তু মানে বেশ সময় হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও, যার কারণে রাতের বেলা খাবারের আয়োজন ছিল, আর রাতের বেলা ভিডিও করে ভিডিও তো আপলোড দেওয়া সম্ভব না, তাই আজকে আপনার সাথে শেয়ার করতেছি। আর এখানে খাওয়ার জন্য যে চিকেন, সেটা আমি ভেজে নিচ্ছি দুইটা কড়াইতে আলাদা আলাদা করে, যেহেতু এগুলো ভাজতে সময় লাগে। আর বেশিটুক ভাজা হয়ে গেছে, এইটু লাস্টটুকু রয়ে গেছে। আর শেষ মুহূর্তে এসে সালাদের ব্যাপার, যেটা হচ্ছে যে কুচি করা শসা, কুচি করা টমেটো আর ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু, এই দিয়ে যে সালাডটা হয় না, সেই হয়। তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি, আর মেহমানদের চেহারা দেখাতে চাচ্ছি না, কারণ হচ্ছে সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, বা ক্যামেরার সামনে আসলেও অনেকে আছে লজ্জা পায়, এই জন্য সবারটা শেয়ার করা হয় না। তো পুরুষ মানুষ আগে খেতে বসে গিয়েছে, আর এখানে হচ্ছে হুমাশা আর আলবি খেতে বসেছে। পাশে একটু পরে আবদুল্লাহ আর উষানও খেতে বসবে। তো ওরা অনেক দুষ্টামি করতেছিল, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছিল। তারপর হচ্ছে আমরা মহিলা যারা আছি তারপর খেতে বসেছি। সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।